দেখো প্রথমে আছে উপস। জাভা ইজ এ অবজেক্ট, জাভা দেখা যাচ্ছে, জাভা ইজ এ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এখানে সবকিছু অবজেক্ট আর ক্লাস, অবজেক্ট আর হচ্ছে ক্লাস। ক্লাস লেখার সিনট্যাক্স কি? ক্লাস ক্লাস লেখার সিনট্যাক্স হচ্ছে ক্লাস, তারপর হবে ক্লাস আইডেন্টিফায়ার, ক্লাস আইডেন্টিফায়ার, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ। ক্লাস আইডেন্টিফায়ার মানে হচ্ছে ক্লাসের নামটা, ঠিক আছে, মনে হলো ক্লাস এ বা ক্লাস বি, ঠিক আছে। তাই এর মধ্যে থাকবে কি, থাকতে পারে ডেটা মেম্বার, ডেটা মেম্বার, মেম্বার। তারপরে কি থাকবে, মেম্বার ফাংশন, মেম্বার ফাংশন, মেম্বার ফাংশন, ঠিক আছে। আর একটা আছে স্পেশাল মেম্বার ফাংশন, স্পেশাল মেম্বার ফাংশন হলো। তাহলে এই ডেটা মেম্বার এগুলোকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি মানে কি জানো, মানে এটা অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে, মানে ইট ইজ অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। মেম্বার ফাংশন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এটাও মানে অপশনাল, থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু স্পেশাল মেম্বার ফাংশন হচ্ছে কনস্ট্রাক্টর, এটা থাকতে হবেই, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, এটা থাকতে হবেই, ঠিক আছে। তা ডেটা মেম্বার মানে হচ্ছে যে ভেরিয়েবল গুলো সেগুলোকে বলে ডেটা মেম্বার, ঠিক আছে। আর মেম্বার ফাংশন হচ্ছে মেথড গুলোকে বলে মেম্বার ফাংশন, আর স্পেশাল মেম্বার ফাংশন বলছে কনস্ট্রাক্টরকে। এতটা তাহলে থার্ড ব্র্যাকেট কেন দিয়েছি বুঝতে পেরেছো? এতটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, নেক্সট। এবার বলছে অবজেক্ট, আমরা যে কোনো কাজ করি, মানে কোনো একটা প্রজেক্ট তোমাকে দিল, সেটা হচ্ছে অবজেক্ট বা অবজেক্টিভ, ঠিক আছে, অবজেক্টিভ, অবজেক্টিভ বা এনি টাস্ক সেটাকে অবজেক্টিভ, ঠিক আছে। তাহলে উপসের এই যে উপসটা তার ফেসিলিটি কি, এটাকে আমরা রিইউজ করতে পারি। মনে করো একটা ক্লাস তৈরি করা আছে, তো সেই ক্লাসটাকে না আবার অবজেক্ট বানিয়ে তুমি ইউজ করতে পারো, এটাই হচ্ছে সব থেকে বড় বড় ফেসিলিটি, এটাকে বলে রিইউজিবিলিটি, ঠিক আছে। তো এর অনেক ফেসিলিটি আছে, একটা হচ্ছে উপস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, অবজেক্ট, তারপর হচ্ছে ক্লাস আছে এর মধ্যে, এনক্যাপসুলেশন আছে, এগুলো পরে আস্তে আস্তে পড়বে, এনক্যাপসুলেশন আছে, পলিমরফিজম আছে, পলিমরফিজম আছে, অ্যাবস্ট্রাকশন আছে, এগুলো আস্তে আস্তে পড়াবো, সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। হলো অ্যাবস্ট্রাকশন, এতটা লেখা হয়েছে? নিপা লেখা হয়েছে? আমি লিখিনি, আমি বুঝছি যে ও আসে তো, ও লিখেছেন হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ। এবার অবজেক্ট ওরিয়েন্টেড কে অনেক, এই যে অবজেক্টটাকে আমি অনেক রকম ভাবে এক্সপ্লেন করতে পারি। একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড পয়েন্ট অফ ভিউ, রিয়েল ওয়ার্ল্ড পয়েন্ট অফ ভিউ, দু নম্বর হচ্ছে কোডিং পয়েন্ট অফ ভিউ, তিন নম্বর হচ্ছে মেমোরি পয়েন্ট অফ ভিউ।
রিয়েল ওয়ার্ল্ড পয়েন্ট অফ ভিউ মানে কি, তুমি যে যা কিছু দেখছো সেগুলি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর কোডিং পয়েন্ট অফ ভিউতে সেটা আমি পরে বলছি, মেমোরি পয়েন্ট অফ ভিউটা আমি পরে বলছি, ঠিক আছে। এতটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, মানে যেগুলো রিয়েল ওয়ার্ল্ডে সবকিছু এক্সিস্ট করে সেটাকেই বলছে রিয়েল ওয়ার্ল্ড। হ্যাঁ, নাকি বুঝতে পারোনি? অল রিয়েল এন্টিটি কল্ড অবজেক্ট, ঠিক আছে। আবার অবজেক্টের না আবার তিনটে ক্যারেক্টারিস্টিক্স থাকে, একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে বিহেভিয়ার, এনটিটি। আর একটা হচ্ছে আইডেন্টিটি। স্টেট মানে কি? স্টেট মানে ডেটা মেম্বার বা ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবল। বিহেভিয়ার হচ্ছে মেথড বা ফাংশনালিটি, আর আইডেন্টিটি হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল, যেটা আমি পরে বলবো, এই জায়গাটা পরে বুঝতে পারবে। ব্যাস, যদি এটা 2 নম্বর প্রোগ্রামও করি তাতে যেটা হবে সেটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে তোমাকে যদি একটা ক্লাস লিখি, যদি এরকম লিখি স্ট্রিং স্ট্রিং নেম কমা মোবাইল কলেজ নেম, এটা যদি লিখি, ঠিক আছে। আর নিচে লিখে যদি যদি মেথড লিখি, একটা মেথড লেখার নিয়ম জানো তো, ভয়েড রিটার্ন টাইপ লিখতে হবে, তার নাম দিতে হবে মেথডের, মেথড আইডেন্টিফায়ার বলে এটাকে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করতে হবে, আর ভেতরে এর ভেতরে লিখতে হবে সিস্টেম আউট প্রিন্টএলএন, এটাকে বলে মেথড, ঠিক আছে। এস আউট, আমি এস আউট লিখছি, হ্যাঁ বুঝে নিও। হ্যাঁ, লিখে এর মধ্যে হ্যালো লিখলে, তাহলে এই যে এটা লিখলাম, তো এর কি কোনো বোঝা যাচ্ছে এটা এর অবজেক্টিভ কি? হ্যালো, এই যে এইটা লিখলাম, এটার কোনো অবজেক্টিভ বোঝা যাচ্ছে? মানে এই ক্লাসটা কিসের জন্য লেখা হয়েছে কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না তো। সেই জন্য এটাকে না একটা ক্লাস আকারে লিখতে হয়, মানে মানে ক্লাস। এবার যদি আমি লিখি, কোথায়, ধুর বাবা, ধুর কি পড়ে গেল একটা। আচ্ছা, এখানে যদি লিখি ক্লাস স্টুডেন্ট ক্লাস, এখানে যদি স্টুডেন্ট লিখি, এই স্টুডেন্টটা হচ্ছে আইডেন্টিফায়ার, ঠিক আছে। স্টুডেন্ট লিখি, তাহলে তো বোঝা যাচ্ছে যে একটা স্টুডেন্টের নাম, কলেজ নেম, আর তার 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 কিছু শো করতে বলছে, তাহলে তো বোঝা যাচ্ছে। তাহলে এই জন্যই আমরা ক্লাসটা বানাই, যেন তার একটা অবজেক্টিভ তৈরি করতে পারি। হ্যালো, নাকি বুঝতে পারোনি এতটা বলো। বুঝতে পেরেছি। তাহলে এটা কি শেখালাম? ক্লাস, একটা ক্লাস শেখালাম, হ্যাঁ। এরপরে ক্লাস কি বুঝলে? ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট, মানে কোনো কিছু করার একটা টেমপ্লেট, কিন্তু এটাতে কোনো মেমোরি কিন্তু অ্যালোকেট হচ্ছে না। এই যে নেম, কলেজ নেম, এর কিন্তু কোনো মেমোরি অ্যালোকেট হচ্ছে না, এটা শুধু একটা স্ট্রাকচার দিয়েছে, ঠিক আছে। বলো এতটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এবার নেক্সট বোঝাবো। ব্যাস, তাহলে লেখো ক্লাস ইজ দি ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট, ক্লাসের ডিফারেন্স লেখো, ক্লাস ইজ তাহলে কিভাবে লোডেড হয় মেমোরিতে? হ্যাঁ, ক্লাসটা শেখাচ্ছে, এরপরে অবজেক্ট যাব। ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট, না স্যার, বলছি ক্লাসটা কিভাবে নেয় মেমোরিতে? ক্লাসটা জাস্ট টেমপ্লেট, কাজটা নেয় না। আমি অবজেক্ট এখনো পড়াইনি তো। ক্লাস হচ্ছে একটা স্ট্রাকচার, জাস্ট জাস্ট এইটার অবজেক্টিভ বলে দিচ্ছে যে যে এই ডেটা স্ট্রাকচারটা
ক্লাস স্টুডেন্টের একটা স্ট্রাকচার, কিন্তু এতে কোনো মেমোরিতে নিচ্ছে না, সেটা অবজেক্ট বানালে তখন নেবে, সেটা আমি শেখাবো তো। ও আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ। এখন তুমি ওয়েট করো, এখনো শেষ হয়নি। হ্যালো, ক্লাস ইজ এ Sir. ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট। 2 নম্বর হচ্ছে ক্লাস ইজ দি ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার। লেখো ক্লাস ইজ, সবে শুরু হলো, অনেক দিন বাকি আছে। ক্লাস ইজ দি ইউজার ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার, ডিফাইন্ড ডেটা স্ট্রাকচার। এটা ডেটা স্ট্রাকচারের মতো না? হ্যাঁ। ব্যাস, তারপরে লেখো ক্লাস ইজ দি লজিক্যাল ক্যাটাগরাইজেশন অফ সিমিলার টাইপ অফ অবজেক্ট। ক্লাস ইজ দি, মানে দেখো সিমিলার টাইপ অফ জিনিসেরই হবে, স্টুডেন্টেরই হবে, এমন না অন্য কিছুর হবে, ঠিক আছে? এই জন্য বলছে ক্লাস ইজ দি লজিক্যাল ক্যাটাগরাইজেশন of similar type of object, of similar, নিপাল লিখে নাও, তোমার কিন্তু এত লেখা নেই। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে, লিখে নিচ্ছি। টাইপ অফ অবজেক্ট, তোমার কিন্তু কাজে লাগবে, তোমারও কাজে লাগবে। অফ অবজেক্ট, আরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, বুঝতে পেরেছো এতটা? হুম। এবার বুঝাচ্ছি। আচ্ছা, এবার এই ক্লাসে কিছুটা এনক্যাপসুলেশনও হয়, ঠিক আছে? এনক্যাপসুলেশনটা পরে যখন বোঝাবো তখন বুঝবে, এখন বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এবার অবজেক্ট, এবার হচ্ছে এখানে এই প্রোগ্রামটাতে কিন্তু কোনো মেমোরি অ্যালোকেশন হয়নি, এই প্রোগ্রামটাতে কোনো মেমোরি অ্যালোকেশন হয়নি। এবার আমি যখনই মানে জাস্ট এটা লিখেছি, হ্যাঁ, তো অবজেক্ট কি করে ক্রিয়েট করে লেখো, প্রথম কথা 1 নম্বর লেখো, বাই নিউ কিওয়ার্ড। 1 নম্বর লেখো নিউ কিওয়ার্ডের মাধ্যমে, নিউ ক্লাস আইডেন্টিফায়ার, নিউ কিওয়ার্ড, সরি, হ্যাঁ, কিভাবে করে জানো? অবজেক্ট বানায় ক্লাস আইডেন্টিফায়ার, ক্লাস আইডেন্টিফায়ার, হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল, equals to new class identifier, এটাই কনস্ট্রাক্টরও বলে। আচ্ছা, এটা এইভাবে লেখে, অথবা ক্লাস আইডেন্টিফায়ার আবার এভাবেও লেখে, শুধু নিউ ক্লাস আইডেন্টিফায়ার এভাবেও লেখে, মানে এটাকে বলে অ্যানোনিমাস অবজেক্ট, যার কোনো নাম নেই। বোঝাচ্ছি, দাঁড়াও, এখনো শেষ হয়নি। এটা তো লিখলে তো, লেখার পরে হ্যাঁ বোঝাচ্ছি, এই যে এইভাবে যে লিখছি না নিউ ক্লাস আইডেন্টিফায়ার, এটাকে অ্যানোনিমাস অবজেক্ট বলে, মানে এর মধ্যে কোনো মানে নাম নেই এই অবজেক্টটার। এখানে তো ভেরিয়েবল আছে, তাকে একটা ক্লাস নেমের মধ্যে হোল্ড করছি, তো সেটা এটার নাম আছে কিন্তু এর কোনো নাম নেই, এই জন্য এটাকে বলে অ্যানোনিমাস অবজেক্ট, ঠিক আছে? 3 নম্বর আরেকভাবে করা যায়, সেটা কিভাবে করে বলো? মানে ক্লাস আইডেন্টিফায়ার, না প্রথমে লিখলাম ক্লাস আইডেন্টিফায়ার ভেরিয়েবল, ক্লাস আইডেন্টিফায়ার রেফারেন্স ভেরিয়েবল হলো নিউ ক্লাস আইডেন্টিফায়ার। বুঝতে পেরেছো? হ্যালো, নাকি বুঝতে পারোনি? এভাবেও করা যায়, প্রথমে এটাকে লিখে নিচে এটাকে লিখে, এভাবে 2 লাইনেও ভাগ করা যায়, ঠিক আছে? ব্যাস, তাহলে এইটা হচ্ছে কোডিং পয়েন্ট অফ ভিউ।
এই যে তিনটে লিখলাম না, এটা হচ্ছে কোডিং পয়েন্ট অফ ভিউতে অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে? কিন্তু এটা কোথায় লিখবো, এই যে অবজেক্টটা কোথায় লিখবো? যেখানে খুশি লিখবে, কিন্তু যেটা মনে করো নিজে নিজেই চলে, মনে করো পিএসভিএম, পিএসভিএম কে তো আমরা কল করি না, পিএসভিএম কে কল করে হচ্ছে জেভিএম, তো সেখানেই লিখবো। হ্যালো, হ্যাঁ আবার যদি অন্য জায়গায় লেখা যায়, কিন্তু আমরা সাধারণত পিএসভিএম এর ভেতরে লিখবো, আমরা কনস্ট্রাক্টরের ভেতরেও লিখতে পারি, কিন্তু পিএসভিএম এর মধ্যে সাধারণত লিখবো, ঠিক আছে? কারণ পিএসভিএম কে জেভিএম কল করে, আর অন্য সব মেথডকে আমরা কল করি, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে। বলো এই জায়গায় কোনো অসুবিধা? অবজেক্ট অবজেক্ট লিখলে মেমোরি অ্যালোকেট হয়ে যাবে, এরিয়া রিজার্ভ হয়ে যাবে, বুঝতে পেরেছো কি হলো? এবার বোঝাচ্ছি, এই যে আমি এবার বোঝাচ্ছি, দাঁড়া, এখন শেষ হয়নি। হ্যালো, একটু শেষ হয়নি এখনো। হ্যালো, এই যে এখানে যদি আমরা একটা পিএসভিএম করি না, পিএসভিএম করে এখানে পিএসভিএম স্ট্রিং এআরজিএস, স্ট্রিং এআরজিএস, তারপরে আমি এর অবজেক্ট বানাবো। কিভাবে বানাবো? স্টুডেন্ট ক্লাস আইডেন্টিফায়ার কি কি আছে বলো? স্টুডেন্ট, তার রেফারেন্স ভেরিয়েবল যে কোনো একটা নিয়ে নেবো, জেড ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ কনস্ট্রাক্টর। এবার দেখো এই যে অবজেক্টটা বানালাম না, তাতে কি হয়ে গেল মেমোরিতে, এবার ছবি এঁকে বোঝাই। একে নেম আর কলেজ নেম আছে তো? হ্যালো, এবার পেন্টে চলে যাই। অবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, অবজেক্ট বুঝে গেলে জাভা বুঝে গেলে, ঠিক আছে? এই দেখো, এই যে তুমি লিখলে না নেম আর কলেজ নেম, তো মেমোরিতে একটা ডাব্বা তৈরি হয়ে গেল, তাতে তৈরি হয়ে গেল একটা নেম আর একটা কলেজ নেম, কলেজ নেমও একটা ডাব্বা তৈরি হয়ে গেল। যে অবজেক্টটা বানালে, এই যে অবজেক্টটা বানালে মেমোরিতে একটা ডাব্বা তৈরি হয়ে গেল, ঠিক আছে? হ্যালো, মনে করো আবার যদি লেখো স্টুডেন্ট, আরেকটা অবজেক্ট তৈরি করো, নিপা কি হবে তাহলে? পড়া তো? স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে কি হবে? মানে আমি সেটা বলছি না, মেমোরিতে কি আরেকটা ইয়ে তৈরি হয়ে যাবে, আরেকটা ডাব্বা তৈরি হয়ে যাবে। এবার আরেকটা ডাব্বা তৈরি হয়ে যাবে, নেম আর হচ্ছে কলেজ। বুঝতে পেরেছো? এগুলো সব প্র্যাকটিক্যালি দেখাবো, কিন্তু আমি এখন জাস্ট থিওরিটা পড়াচ্ছি। এরপর এর মধ্যে ভ্যালু কিন্তু অ্যাসাইন হয়নি। হ্যালো, ভ্যালু অ্যাসাইন হয়নি কিন্তু। এবার তুমি যখন লিখবে জেড 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 ডট নেম, যখনই লিখবে ইকুয়ালস টু রাম, কোটেশন দিয়ে যখন রাম লিখবে না, কোটেশনটা পড়ছে না কেন, কোটেশন রাম লিখবে না, জেড ডট কলেজ নেম। এই প্রোগ্রামটা করে দেখাবো, হ্যাঁ, প্র্যাকটিক্যালি। এবার হচ্ছে আইটিআই, এটা করলে কি হলো বলো তো, বলতে পারবে? অ্যালোকেট হয়ে যাবে এই জায়গাটা, কলেজ নেমটা আর হ্যাঁ, নামটা। এখানে গিয়ে এই নেমের জায়গায় গিয়ে নামটা বসে যাবে। ডট এখানে কি হচ্ছে, যে জেড জেড মানে রেফারেন্স ভেরিয়েবল, মানে এখানে চলে গেল, মানে এই মেমোরিতে চলে গেল, রেফারেন্স ভেরিয়েবল মানে এই মেমোরি, হ্যাঁ, আইডিতে চলে গেল, গিয়ে ডট যে লাগালাম এখানে চলে আসলো, গিয়ে রামটা এখানে বসিয়ে দেবে, আর যে কলেজ নেম আইটিআইটা এখানে বসিয়ে দেবে। তারপর Z1 লিখলে কি হবে, Z1 ডট রাম লিখলে কি হবে, Z1 ডট
নেম লিখলে কি হবে বলো দেখি? শ্যাম লিখছি। একটা যে মেমোরি অ্যালোকেট হয়েছে ওর মধ্যে নেমের মধ্যে গিয়ে ওটা অ্যালোকেট হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস, বুঝেছো এই জায়গাটা? তাহলে হ্যাঁ, এইটাই স্যার। হচ্ছে অবজেক্ট। এইটা যদি বুঝতে পারো, জাভা অর্ধেক জিনিস শিখে গেলে। হ্যালো? হ্যাঁ, স্যার। কারণ জাভাতে অবজেক্ট ছাড়া আর কিছু নেই। ইকুয়ালস টু শ্যাম, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আইটিআই আরেকটা মেমোরিতে গিয়ে চলে গেল। এবার প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। তোমার এই এটা শেয়ার করো। আমারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। স্যার পারমিশন চাইছে। হ্যাঁ করো। করেছো? এবার তুমি একটা ক্লাস বানাও। এগুলো সব প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, ক্লাস বানাও। এবার এবার ফিনিশ করো। যা খুশি একটা নাম দাও, স্টুডেন্ট নাম দাও, স্টুডেন্ট। স্টুডেন্ট নাম দাও। স্যার 8 মিনিট। ও বাবা রে বাবা, হাতটা ব্যথা করছে। STUDENT, স্টুডেন্ট। আচ্ছা, এবার এর মধ্যে, হ্যাঁ, ক্লাস হয়ে গেল। এর মধ্যে দুটো ভেরিয়েবল নাও, কলেজ নেম আর নাম। স্ট্রিং, স্ট্রিং নাম আর কলেজ নেম হচ্ছে স্ট্রিং হবে। এসটা বড় হাতের, এসটা বড় হাতের। নেম, নেম, নেম আর কমা কলেজ নেম, কমা কলেজ নেম, কলেজ নেম। একসাথে 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 কলেজ নেম, নাহলে এরার দেবে। হ্যাঁ, কলেজ নেম, সেমিকোলন, সেমিকোলন, ব্যাস। এবার একটা মেথড নাও, ভয়েড শো। মেথড কিভাবে লেখে? রিটার্ন টাইপ দিতে হবে ভয়েড, মানে রিটার্ন টাইপ কিছু নেই। শো, তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট, এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এর ভেতরে লেখো সিস্টেম আউট প্রিন্টএলএন। হ্যাঁ হ্যাঁ, এর ভেতরে লেখো হ্যালো, ব্যাস। এবার নিচে চলে আসো, পিএসভিএম করো, পিএসভিএম দিয়ে ট্যাব, এর অবজেক্ট বানাও, ক্লাস, ক্লাস আইডেন্টিফায়ার, রেফারেন্স ভেরিয়েবল, equals to new class identifier. এবার z1, z1, z dot name, z dot name, z dot name equals to ram, কোটেশনের মধ্যে equals to ram, কোটেশনের মধ্যে ram, সেমিকোলন, z dot z dot college name equals to ITI, কোটেশনের মধ্যে, ব্যাস, সেমিকোলন। এবার এগুলো প্রিন্ট করবে কি করে বলো দেখি? কল করতে হবে শোটা। কিছুই না, ওপরে শো, মেথড শোটাকে, মেথড শো এর মধ্যে ওই সিস্টেম আউট প্রিন্টএলএন আছে না, ওখানে ওখানে এক কাজ করো, নেম লেখো কোটেশনের মধ্যে। স্যার কলেজটা ইয়ে হবে, ছোট হাতের হবে, হ্যাঁ, মানে কলেজ, যে কলেজটা ছোট হাতের। হ্যাঁ,
এবার হচ্ছে ওখানে নেমটা ওই হ্যালোর মধ্যে নেম লেখো কোটেশনের মধ্যে, যেটা কোটেশনের মধ্যে লিখবো সেটা শুধু প্রিন্ট করবে হ্যালোর মধ্যে, হ্যালো হ্যালো হ্যালো, কোটেশনের মধ্যে নেম লেখো, নেম লেখো, নেম হ্যাঁ নেম, নেমটাকে প্রিন্ট করব, নেম লেখো না, নেম নেম প্লাস কোটেশনের বাইরে প্লাস, প্লাস হচ্ছে কনক্যাট করছে ভেরিয়েবলটার সাথে, প্লাস না এখানে না কোটেশনের বাইরে, প্লাসটা কেন লিখলাম, কনক্যাট করলো, ঠিক আছে। হ্যাঁ এবার ভেরিয়েবলটা নেম, এই জায়গাটা বুঝতে পারলে? হ্যালো, এন এ এম ই বড় হাতের নেম, বড় হাতের নেম, এন এ এম ই, ভেরিয়েবলটা এন, ক্যাপিটাল এন, ওফ ও, জেড এ জেড না, এই যে তোমার ভেরিয়েবলটা লিখেছো সেটা এখানে লিখে দাও, ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন এ এম ই, ব্যাস হয়ে গেল। এবার সিমিলারলি এটাকে কপি করে একইভাবে কলেজ নেম আর কলেজ নেম করে দাও। আচ্ছা, এটা কি করলে বুঝলে? হ্যাঁ এইখানটায় এই রামটা চলে যাবে। না না, এটা কি করলাম বুঝলে, নেমটা হচ্ছে, নেমটা কোটেশনে ওটা শো করবে, আর ওই নেমটা হচ্ছে ভেরিয়েবলটায় কনকেট করে দিলাম, ঠিক আছে, জুড়ে বুঝতে দিলাম, পেরেছি। ব্যাস এটাকে এন্টার করো, এন্টার করে ওই আবার পেস্ট করে কলেজ নেম আর কলেজ নেমটা করে দাও। হুম। আর ওখানে কলেজ নেম করে দাও। এবার এটা শো করব কি করে, মেথড তো নিজে নিজে কল হয় না, কি করে শো করব, জেড ডট শো, হ্যাঁ ব্যাস এটা রান করো। ঠিক আছে, হুম। বুঝলে এই জায়গাটা? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে রেফারেন্স ভেরিয়েবল কোনটা? রেফারেন্স ভেরিয়েবল জেড। জেড, জেডটাকে এবার প্রিন্ট করে দেখো, সিস্টেম আউট প্রিন্ট এলেন, ওর নিচে লেখো, এখানে পাবলিক ভয়েস স্ট্যাটিক মেনের মধ্যে হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ, নিপা কি আসবে জেডটাকে প্রিন্ট করলে? ওটা একটা নাম ইয়ে চলে আসবে, নাম ওটা অ্যাড্রেস চলে আসবে। হ্যাঁ হ্যাঁ করো, সিস্টেম হ্যাঁ, জেডটাকে প্রিন্ট করো, জাস্ট কোটেশনের মধ্যে দিলে শুধু প্রিন্ট করবে, আর ওটা সেটা হবে না, অনলি যে অনলি জেড। অ্যাড্রেসটা দেখিয়ে দিন। এই দেখো একটা দিয়েছে না, জাভা অ্যাপ্লিকেশন 1, এটা হচ্ছে ক্লাস, দেখো এটা তোমার এই স্টুডেন্ট ক্লাস নেম @16db97b, এটা হচ্ছে মেমোরি, এই যে আইডিটা এটা হচ্ছে রেফারেন্স আইডি। হ্যালো, তো এই আইডিতে গিয়ে, এই আইডিতে গিয়ে এগুলো স্টোর হচ্ছে, যেটা বললাম তোমাকে এতক্ষণ। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। যে আইডিতে গিয়ে, বলছি এটাতে হ্যাঁ হ্যালো, বলো, এটাতে ইমপ্লিসিটলি টু স্ট্রিং দেয়, হ্যাঁ টু স্ট্রিং, সেটা আমি টু বোঝাচ্ছি, স্ট্রিং দেয় তো। সেটা বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি, এখনো শেষ হয়নি, এটা বুঝেছো, এটা বুঝেছো? হ্যাঁ এবার তুমি তোমার ইয়েটা খোলো, যে গুগল ক্রোমটা খোলো, অনেক কিছু শেখার আছে। আচ্ছা গুগল ক্রোমটা লেখো, ওখানে লেখো অবজেক্ট ক্লাস, জাভা, জাভা অবজেক্ট ক্লাস, অবজেক্ট ক্লাস, ব্যাস এটাকে রান করো, টাইপ করো, হ্যাঁ দেখো এই ডক্স ওরাকেল, এটা থেকে খোলো, ডক্স ওরাকেল, এটা মানে যে আমি ডকুমেন্টেশন খুলছি, হ্যাঁ
এখানে দেখো এই অবজেক্ট ক্লাসের নিচের দিকে আসো, মেথড সামারি লেখা আছে, মেথড সামারি। হ্যাঁ, নিচে আসো, এখানে দেখো টু স্ট্রিং বলে একটা আছে, দেখো 9টা মেথড আছে, তার মধ্যে একটা টু স্ট্রিং বলে মেথড আছে। এই টু স্ট্রিং এটাকে খোলো। এখানে দেখো লেখা আছে গেট ক্লাস ডট গেট নেম প্লাস ইন্টিজার টু হেক্স স্ট্রিং হ্যাশ কোড। এই যে এই মেথডটা চলার জন্যই মানে সমস্ত ক্লাস না অবজেক্ট ক্লাসকে মানে ইনহেরিট করে বাই ডিফল্ট। হ্যালো, হ্যাঁ যে কোনো ক্লাস অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে, মানে এটা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু ভেতরে ভেতরে ইনহেরিট করছে, ঠিক আছে? হ্যালো, এটা একটু লিখে নি, এটা হচ্ছে সুপার ক্লাস, এটা হচ্ছে সুপার ক্লাস, মানে বুঝতে পেরেছো? এ মানে সমস্ত ক্লাসকে ইনহেরিট করে। হ্যালো, তো এই অবজেক্ট ক্লাসটা ভেতরে ভেতরে চলছে, আর এই মেথডটা চলছে গেট ক্লাস ডট গেট নেম প্লাস ইন্টিজার টু হেক্স স্ট্রিং হ্যাশ কোড। এই মেথডটা চলার জন্যই তোমার এই ভ্যালুটা আসছে। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাশ কোড ও কি করছে, ইন্টিজার ভ্যালুকে হ্যাশ কোডে হেক্সা স্ট্রিং এ কনভার্ট করে দিচ্ছে, করে তোমার ক্লাসের গেট নেম মানে হচ্ছে তোমার ক্লাস নাম দিয়ে দিচ্ছে, করছে আর হেক্সা স্ট্রিং এ কনভার্ট করে তোমাকে দিয়ে দিচ্ছে। এবার তুমি আরেকটা অবজেক্ট বানাও। এটা লিখেছো এটা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নিপা লিখেছো? স্যার লিখছি আমি। হ্যাঁ লেখো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক টাকার জিনিস এটা। এটা স্টুট স্ট্রিং মেথড, ঠিক আছে? পারলে লিখে নাও এটা খাতার মধ্যে। এটা আমি পরে প্রমাণ করে দেখাবো, এটাই যে এটা পরে প্রমাণ করে দেখাবো। হ্যাঁ, স্যার আগের প্রোগ্রামটা একটু দেখি, যে প্রোগ্রামটা হ্যাঁ দেখো প্রোগ্রামটা দেখাও। এটা ইয়ে করো, মিনিমাইজ করো। পরীক্ষায় যদি বলে যে অবজেক্ট ক্লাস কি, তাহলে কি বলবে? অবজেক্ট ক্লাস হচ্ছে সমস্ত ক্লাসের সুপার ক্লাস, মানে হচ্ছে এই স্টুডেন্ট, এই যে ক্লাসটা দেখছো না, এই এই ক্লাসটাকে আমি বলছি শোনো, এই ক্লাসটা ভেতরে ভেতরে এক্সটেন্ড করছে অবজেক্ট ক্লাসকে, কিন্তু তুমি এটা দেখতে পাচ্ছ না। কিন্তু ও ভেতরে ভেতরে ও এই যে এখানে দেখো ডেফিনেশন লেখা আছে, ওখানে আবার খোলো গুগল ক্রোমটা। হ্যালো, হ্যালো, এখানে একটু ওপরে যাও, লেখা আছে দেখো। হ্যালো, একটু ওপরে যাও, একটু ওপরে যাও। আরে একটু ওপরে যাও না, এই যে কার্সারটা দিয়ে ওপরে যাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপরে যাও, একদম ওপরে। অবজেক্ট ক্লাসের ডেফিনেশনটা দেওয়া রয়েছে, দেখো একটু ওপরে যাও। এই যে ক্লাস অবজেক্ট ইজ দি রুট অফ দ্য ক্লাস হায়ারার্কি। এভরি ক্লাস হ্যাজ এ অবজেক্ট সুপার ক্লাস। অল অবজেক্ট ইনক্লুডিং অ্যারে সমস্ত ক্লাস অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করছে বাই ডিফল্ট। এটা সুপার ক্লাস, এটা নাও। ব্যাস, এটা পরীক্ষায় কোশ্চেন আসে, কোন ক্লাস সবাইকে ইনহেরিট করে। ব্যাস, এবার চলে যাও ইয়েতে, প্রোগ্রামটা একটা প্রোগ্রামটা দেখাও। না বুঝতে পারলে বলবে, যেখানে বুঝতে পারবে না বলবে। আচ্ছা, প্রোগ্রামে আমার তো এই যে ভয়েড শো যেখানে লিখলাম নেম কনটেন্ট করে নেম করলাম, হ্যাঁ এখানে নেম কি করে মানে নামটা কি করে ওখানে এলো আর কি? হ্যাঁ, এই যে ডট, এই যে এলো জেড ডট নেম করলো না, জেড ডট যেই করলো, জেডটা তো রেফারেন্স আইডি, তো ডট যেই করলো ওখানে চলে গেল, মানে মেমোরিতে চলে গেল, ডট নেমে চলে গেল, ইকুয়ালস টু রামে অ্যাসাইন হয়ে গেল নেমের মধ্যে। জেড ডট যেই করলাম কলেজ নেম ইকুয়ালস টু আইটিআই, মানে আইটিআই অ্যাসাইন হয়ে গেল কলেজ নেমের মধ্যে, মানে ওই মেমোরিতে ওই রেফারেন্সের মধ্যে এই দুটো ভ্যালু চলে গেল, গিয়ে এবার যেই নেম আর কলেজ নেম তো চলে গেল ওর মধ্যে, ঠিক আছে? এবার নেম আর কলেজ নেম চলে গেল, এবার আমি এটাকে প্রিন্ট করছি ভয়েড শো এর মধ্যে, নেম আর কলেজ নেমের মধ্যে ওটা তো অ্যাসাইন হয়ে গেল, ঠিক আছে? এবার সিস্টেম আউট প্রিন্টএলএন, এটা নেম প্লাস ডট নেম, এই ভেরিয়েবল গুলোকে আমি জাস্ট প্রিন্ট করছি সিস্টেম ভয়েড শো এর মধ্যে। ভয়েড সিস্টেম আউট যেখানে আছে ওখানে নেমের জায়গায় রেড কালারের যে নেম আছে ওখানে নেমের জায়গায় অন্য কিছু লিখলে আমি জিনিসটা ক্লিয়ার হবে, কারণ দুটোই সেম হয়ে গেছে তো। সিস্টেম আউট
নেমের জায়গা, ওটা তো নেমটা জাস্ট প্রিন্ট করছে, আর এই নেমটা তো ভেরিয়েবল, কেন সেম সেম হয়ে গেছে? সবুজ কালারটা জাস্ট ভেরিয়েবলটাই চলে যাচ্ছে। হ্যাঁ, এটা তো ভেরিয়েবল, আর এটা তো প্রিন্ট করে দেখাবে জাস্ট। এই নেমটা, এই যে নিচে দেখো, এই নেমটা শুধু জাস্ট দেখাবে, আর যেটা প্লাস নেমটা আছে এটা ভেরিয়েবল। ভেরিয়েবলটা চলে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি, তারপরেও কেমন একটা এবার না বোঝার কিচ্ছু নেই এটাতে। এবার বুঝতে পেরেছো? হ্যালো? এখানে একটা কোলন দিয়ে দিলে আরো ভালো বুঝতে পারতে, তাহলে দুটো এখানে হ্যাঁ, আলাদা এখানে হয়ে কোলন দিয়ে ডট ডট দিয়ে দাও, আরো ভালো বুঝতে পারবে। কোটেশন দিয়ে আগে ডট ডট দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা হচ্ছে জাস্ট প্রিন্ট করছে, আর এইগুলো হচ্ছে ভেরিয়েবল। হুম। এবার আরেকটা অবজেক্ট বানাও, স্টুডেন্ট জেড ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, z1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট z1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, ওর মধ্যেই ওটাকে কপি করো না, ওটা কপি করো না। না না, অ্যাকচুয়ালি ও নতুন তো, ওকে সব শেখাতে হবে, ও নাহলে বুঝতে পারছে না। স্টুডেন্ট z1, হ্যাঁ এই, হ্যাঁ z1 করে দাও, হ্যাঁ ওগুলোকে z1 করে দাও, z1 করে দাও। এবার z1 ডট শো করতে হবে, হ্যাঁ ITI 1, এবার z1 ডট শো করো, প্লাস z1 টাকে প্রিন্ট করে দেখো, z1 টাকে প্রিন্ট করে দেখো। তোমারও রিভিশন হয়ে যাবে, শিখে নাও। হ্যালো? তাহলে এখানে কি হচ্ছে দেখো, আরেকটা আইডি প্রিন্ট করে দেখাবে, আরেকটা রেফারেন্স আইডি তৈরি হয়ে গেছে। হ্যালো? তার মানে প্রতিটার জন্য আলাদা আলাদা মেমোরি তৈরি হচ্ছে, প্রতিটা অবজেক্টের জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আবার লগ ইন করো। হ্যালো? লগ ইন করো। করছি